أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তালানহর যুগে মুরতাদ ও বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধাভিযানের কথা উল্লেখ করা হচ্ছিল। এই ধারাবাহিকতার নবম অভিযান তথা বাহরাইনের অভিযানের বর্ণনা চলছিল। এ সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ যা দেখা যায় তা হল হযরত আলা বিন হাজরামির হুতমের বিরুদ্ধে সেনা অভিযান সম্পর্কিত বর্ণিত আছে বা লিখিত আছে যে হযরত আলা হযরত জারুদকে আদেশ দেন যে তুমি আব্দুল কায়েস গোত্রকে সাথে নিয়ে হুতমের মোকাবেলার উদ্দেশ্যে হাজার থেকে হুতম সংলগ্ন এলাকায় গিয়ে শিবির স্থাপন করো। এদিকে হযরত আলার নিজ সৈন্য সামন্ত নিয়ে হুতমের মোকাবেলার উদ্দেশ্যে উক্ত এলাকায় পৌঁছান। দারিনের অধিবাসী ছাড়াও সকল মুশরিক হুতমের কাছে গিয়ে একত্রিত হয়। একইভাবে সকল মুসলমান হযরত আলা বিন হাজরামির কাছে গিয়ে সমবেত হয়। উভয় বাহিনী নিজেদের সম্মুখে পরীক্ষা খনন করে। প্রতিদিন তারা নিজ নিজ পরীক্ষা পার হয়ে শত্রুর উপর আক্রমণ করত আর যুদ্ধ শেষে পুনরায় খন্দকের পেছনে বা পরীক্ষার পেছনে প্রত্যাবর্তন করত। 1 মাস ধরে এভাবে যুদ্ধ চলতে থাকে। ইতিমধ্যে এক রাতে মুসলমানরা শত্রু শিবির থেকে অনেক হইচই ও চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তখন হযরত আলা বলেন, কেউ কি আছে যে শত্রুর প্রকৃত অবস্থা জেনে আসবে? হযরত আবদুল্লাহ বিন হাজাফ বলেন, আমি এ কাজ করতে যাচ্ছি। আর তিনি ফিরে এসে খবর দেন যে আমাদের প্রতিদ্বন্দ্বীরা নেশায় মত্ত আছে আর নেশায় বুধ হয়ে আবুল তাবুল বকছে। এই কারণেই এত হইচই ও চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। এ কথা শোনা মাত্রই মুসলমানরা তড়িৎ শত্রুর উপর আক্রমণ করে বসে এবং শিবিরগুলোতে ঢুকে তাদেরকে নির্দ্বিধায় নির্বিচারে হত্যা করতে শুরু করে। তারা বা শত্রু সেনা নিজেদের পরীক্ষার দিকে পলায়ন করে এবং অনেকে পরীক্ষায় পরে মারা যায়, অনেকে বেঁচে যায়, অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অনেকে হত্যা করা হয় অথবা বন্দী করা হয়। মুসলমানরা তাদের শিবিরের সব জিনিস হস্তগত করে। যে ব্যক্তি পলায়ন করতে সমর্থ হয় সে কেবল ততটুকুই নিয়ে পালাতে সক্ষম হয়েছে যতটুকু তার শরীরে ছিল। অবশ্য আফজার প্রাণ নিয়ে পালিয়ে যায়। হুতমের ভীত বিহ্বলতার অবস্থা এমন ছিল যেন তার দেহে প্রাণেই ছিল না। সে নিজ ঘোড়ার দিকে অগ্রসর হয়, কিন্তু মুসলমানরা ততক্ষণে মুশরিক শিবিরে ঢুকে গিয়েছিল। হুতম হতবুদ্ধি হয়ে স্বয়ং মুসলমানদের মাঝ থেকে পলায়ন করে নিজ ঘোড়ায় আরোহণ করতে অগ্রসর হয়। ঘোড়ার পাদানিতে সে পা রাখতেই পাদানি ছেড়ে যায় এবং হযরত কায়েস বিন আসেম তাকে জাহান্নামে পাঠান। মুশরিকদের অবস্থানস্থলের সব জিনিস হস্তগত করার পর মুসলমানরা পরীক্ষা পার হয়ে তাদের পশ্চাৎ ধাবন করে। হযরত কায়েস বিন আসেম আফজারের কাছাকাছি পৌঁছে যান, কিন্তু আফজারের ঘোড়া হযরত কায়েসের ঘোড়ার চেয়ে শক্তিশালী ছিল। তখন তিনি ভাবেন সেনা আবার আমার হাতছাড়া হয়ে যায়। তিনি আফজারের ঘোড়ার পিঠে বর্ষা নিক্ষেপ করলে ঘোড়া আহত হয়।
যা হোক, বর্ণিত আছে যে আফজার পলায়ন করতে সক্ষম হয় এবং তার হাতে ধরা পড়েনি। অপর একটি বর্ণনায় রয়েছে হজরত কায়েস বিন আসেম আফজারের মাথায় আঘাত করেন, ফলে সেটি তার শিরস্ত্রাণ ভেদ করে বেরিয়ে যায়। এরপর হজরত কায়েস পুনরায় এমন আঘাত করেন যে সে রক্তে রঞ্জিত হয়ে যায়। প্রভাতে হজরত আলা যুদ্ধলব্ধ সম্পদ বা মালে গনিমত যোদ্ধাদের মাঝে বন্টন করেন এবং যারা যুদ্ধে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন এবং লোকদেরকে নিহত সর্দারদের মূল্যবান পোশাকও দিয়ে দেন। তাদের মাঝে হজরত আফিফ বিন মুনজর, হজরত কায়েস বিন আসেম এবং হজরত সুমামা বিন ওসালকে বীরত্বের স্বীকৃতিস্বরূপ মূল্যবান পোশাক প্রদান করা হয়। হজরত সুমামাকে যে পোশাক দেওয়া হয়েছিল তার মাঝে হতমের একটি নকশাকৃত কালো মূল্যবান আলখেল্লা ছিল, যেটি পরে সে খুব অহংকারের সাথে চলাফেরা করত। এই অভিযানের সফলতার বিষয়ে হজরত আবু বকরকে অবগত করা হয়। হজরত আলা হজরত আবু বকরকে একটি পত্রের মাধ্যমে পরীক্ষাবাসীর পরাজয় এবং হতমকে হত্যা করার সংবাদ প্রদান করেন, যাকে জায়েদ রাদিয়াল্লাহু আনহু মুআম্মার হত্যা করেছিলেন। তিনি পত্রে লিখেছেন, পরসমাচার অতীব পবিত্র ও মহান আল্লাহ আমাদের শত্রুদের চেতনা শক্তি প্রত্যাহার করে নিয়েছেন। তাদের শক্তি সামর্থ্যকে সেই মদের কারণে বিলুপ্ত করেন যা তারা দিনের বেলায় পান করেছিল। আমরা পরীক্ষা অতিক্রম করে তাদের মাঝে ঢুকে পড়ি এবং তাদেরকে মাতাল দেখতে পাই। দু একজন বাদে বাকি সবাইকে আমরা হত্যা করেছি। আল্লাহ তাআলা হুতমের ভবলীলা সাঙ্গ করেছেন। হাজার এবং তৎসংলগ্ন এলাকা হজরত আলার হস্তগত হয়, কিন্তু অনেক স্থানীয় পারসিক নতুন এই সরকারের বিরোধিতা অব্যাহত রেখেছে। তারা প্রায়শ লোকদের মাঝে সংবাদ প্রচার করে ভীতি সঞ্চার করত যে স্বল্প সময়ের ভেতর হাজারে মদিনা সরকারের পতন ঘটবে। মফরুক শেবানি শাহজাতি তাবলিগ ও নামের সমন্বয়ে বাহিনী নিয়ে ধেয়ে আসছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ জানতে পেরে হজরত আলাকে লেখেন, অনুসন্ধানে যদি প্রমাণ হয় যে বনু শাইবান বিন সালেবা, যাদের নেতা ছিল মফরুক, তোমাদের উপর হামলা করতে যাচ্ছে, অপরদিকে দুষ্কৃতকারী শ্রেণী এই সংবাদ ছড়িয়ে থাকে, তবে তাদের দমনের জন্য সৈন্য প্রেরণ করবে আর তাদেরকে পদপিষ্ট করবে আর তাদের পশ্চাতে অবস্থানকারী গোত্রগুলোকে এমনভাবে ভীতবিহ্বল করবে যেন তারা কখনো মাথা চারা দেওয়ার দুঃসাহস না দেখায়। মুরতাদরা দারিনে সমবেত হয়। দারিনের যুদ্ধ বলা হয়ে থাকে হযরত আবু বকরের যুগে হয়েছে বা বর্ণনা করা হয় যে সে যুগেই হয়েছে, কিন্তু কোনো কোনো ঐতিহাসিক দারিনের যুদ্ধ হযরত ওমরের যুগে হয়েছে বলে লিখেছেন। যাই হোক, মুরতাদরা সেখানে সমবেত হয়। দারিন পারস্য উপসাগরের একটি দ্বীপ ছিল যা বাহরাইনের বিপরীত দিকে কয়েক মাইল দূরে অবস্থিত ছিল। সেখানে প্রথম থেকেই খ্রিস্টানদের বসবাস ছিল। হযরত আলার নিকট পরাজিত হবার পর বেঁচে যাওয়া পরাজিত বিদ্রোহীদের একটি বৃহৎ অংশ নৌকায় চড়ে দারিনে চলে যায় এবং অন্যান্যরা নিজ নিজ এলাকায় ফিরে যায়। হযরত আলা বিন হাজরামি বকর বিন ওয়াইল গোত্রের যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল তাদের উদ্দেশ্যে লেখেন যে তাদের মোকাবেলা করুন। এছাড়া হযরত ওতাইবা বিন নাহাস এবং হযরত আমের বিন আব্দুল আসাদকে নির্দেশ দেন যে তোমরা যেখানে আছো সেখানে অবস্থান করো আর প্রতিটি রাস্তায় মুরতাদদের মোকাবেলা করার জন্য পাহারাদার নিযুক্ত করো। এছাড়া তিনি হযরত মিসমাকে নির্দেশ দেন
তিনি যেন সামনে এগিয়ে মুরতাদদের মোকাবেলা করেন। আবার তিনি হজরত খাসাফা তাইমি এবং হজরত মুসান্না বিন হারসা শেবানিকে নির্দেশ দেন তারাও যেন মুরতাদদের মোকাবেলা করেন। বাহরাইনে মুরতাদ সৃষ্ট বিদ্রোহের আগুন নেভানোর কাজে মুসান্না বিন হারেসা অনেক বড় ভূমিকা পালন করেছেন। তিনি নিজ সৈন্যবাহিনী নিয়ে হজরত আলা বিন হাজরামের সাথে যোগ দেন এবং বাহরাইনের উত্তর দিকে রওনা হন। তিনি কাতিফ এবং হাজার দখল করেন। নিজের মিশন তিনি অব্যাহত রাখেন এবং সেসব পারস্য সেনাবাহিনী ও তাদের নিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিজয় লাভ করেন যারা বাহরাইনের মুরতাদদের সাহায্য করেছিল। মুরতাদদের সাথে যুদ্ধ করার লক্ষ্যে তাদেরকে সাথে নিয়ে তিনি হজরত আলা বিন হাজরামের সাথে যোগ দেন। উপকূলীয় অঞ্চল ধরে উত্তর দিকে অগ্রসর হতে থাকেন এবং হজরত আবু বকর যখন হজরত মুসান্না বিন হারেসার সম্পর্কে জিজ্ঞেস করেন তখন হজরত কায়েস বিন আসেম বলেন তিনি অজ্ঞাত কুলশীল অভদ্র কোনো মানুষ নন, বরং তিনি হলেন মুসান্না বিন হারসা শেবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই হযরত মুসান্না বিন হারসা শেবানি মুরতাদদের প্রতিহত করার জন্য রাস্তার মুখে দাঁড়িয়ে যান। মুরতাদদের মধ্যে কেউ কেউ তওবা করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তাদের তওবা ও বয়াত গ্রহণ করা হয়। কতক তওবা করতে অস্বীকৃতি জানায় এবং অস্বীকারের উপর অটল থাকে, তাই তাদেরকে তাদের এলাকায় ফেরত যেতে দেয়া হয়নি। তাই তারা সেই পথেই প্রত্যাবর্তন করে যে দিক থেকে তারা এসেছিল, এমনকি তারাও নৌকা যোগে দাঁড়িয়ে পৌঁছে যায়। এভাবে আল্লাহ তাআলা তাদের সকলকে এক স্থানে একত্রিত করে দেন। হযরত আলা তখনও মুশরিকদের সেনাবাহিনীতে অবস্থান করছিলেন। ইতোমধ্যে তিনি বকর বিন ওয়াইলকে যে পত্র লিখেছিলেন তারা উত্তরপ্রাপ্ত হন এবং জানতে পারেন যে তারা আল্লাহ তাআলার আদেশের উপর আমল করবে এবং তার ধর্মের সমর্থন করবে। হযরত আলা যখন তাদের সম্পর্কে যথাযথ সংবাদ প্রাপ্ত হন, অর্থাৎ তারা মুসলমান এবং তারা বিদ্রোহ করছে না এবং যুদ্ধ করবে না, যখন তার অর্থাৎ আল্লাহর এই বিশ্বাস জন্মে যে তাদের যাওয়ার পর বাহরাইনের অধিবাসীদের কারোর সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, তখন তিনি বলেন এখন সব মুসলমানের দারিনের দিকে যাত্রা করা উচিত এবং তিনি তাদেরকে দারিন অভিমুখে অগ্রসর হওয়ার আহ্বান জানান। এই ঘটনার বিবরণ যেভাবে দেয়া হয়েছে সেটি আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, অর্থাৎ তাদের সমুদ্র অতিক্রম করার বিষয়টি বাহ্যত অসম্ভব মনে হয়। এই ঘটনার বর্ণনায় কিছুটা সত্যতাও থাকতে পারে বা হতে পারে অতিরঞ্জনের আশ্রয় নেওয়া হয়েছে। যাই হোক, এতে যদি কোনো সত্য থেকে থাকে এর ব্যাখ্যা কী তা আমি শেষের দিকে উপস্থাপন করব। বলা হয়ে থাকে যে মুসলমানদের মাঝে নৌকা ইত্যাদি ছিল না বা কোনো নৌযান ছিল না যাতে বসে তারা সমুদ্র পাড়ি দিতে পারতেন। এটি দেখে হযরত আলা বিন হাজরামি দণ্ডায়মান হন আর লোকদের একত্রিত করে তাদের সামনে বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য শয়তানের দলকে সমবেত করে দিয়েছে এবং যুদ্ধকে সমুদ্রে ঠেলে দিয়েছেন। তিনি পূর্বে স্থলে তোমাদেরকে তার নিদর্শন দেখিয়েছেন যেন সেই নিদর্শনাবলীর মাধ্যমে তোমরা সমুদ্র পথেও শিক্ষা নিতে পারো। শত্রুর দিকে অগ্রসর হও, সমুদ্রের বুক চিরে তাদের দিকে অগ্রসর হও, কেননা আল্লাহ তোমাদের জন্য তাদেরকে একত্রিত করেছেন। তারা সমস্বরে বলল, আল্লাহর শপথ আমরা এমনই করব, আর দাহনা উপত্যকার নিদর্শন দেখার পর আমরা যতদিন জীবিত আছি তাদেরকে ভয় পাব না। তাবরিতে রওয়ায়েতে লিখিত আছে সেই নিদর্শন যা পূর্বে বর্ণিত হয়েছে, অর্থাৎ মুসলমানদের হারিয়ে যাওয়া ওটগুলো ফিরে এসেছিল, পানির ঝর্ণা প্রস্ফুটিত হয়েছিল। সে তার বরাতে তারা
কথা বলেন যে আমরা সেই নিদর্শন প্রত্যক্ষ করেছি, তাই সমুদ্র পথে যা তার নিদর্শন আমরা প্রত্যক্ষ করব। হযরত আলা এবং সকল মুসলমান সেই স্থান থেকে যাত্রা করে সমুদ্রের কিনারায় এসে উপস্থিত হন। হযরত আলা এবং তার সঙ্গীরা আল্লাহর সমীপে এই দোয়া করছিলেন যে ইয়া ইয়া আরহামুর রাহিমিন, ইয়া করিম, ইয়া হালিম, ইয়া হাদ, ইয়া সামাদ, ইয়া হাইয়্যু, ইয়া মুহিল মাউত, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা ইয়া রাব্বানা। হে সবচেয়ে দয়ালু, হে পরম সহনশীল, হে বদান্যশীল, হে এক দ্বিতীয়, হে অমুখাপেক্ষী, হে চিরঞ্জীব জীবন দানকারী, হে মৃতকে জীবনদাতা, হে ও চিরস্থায়ী ও স্থিতিদাতা, তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। হে আমাদের প্রভু, তুমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। হে আমাদের প্রভু। যাই হোক, বলা হয় হযরত আলা সেনাবাহিনীর সকল সদস্যকে বলেন এই দোয়া করে নিজেদের বাহন সমুদ্রে নামিয়ে দাও। সব মুসলমান নিজেদের সেনাপতি হযরত আলা বিন হাজরামের অনুসরণে তাদের ঘোড়া, গাধা, উট ও খচ্চরের উপর আরোহণ করে সেগুলোকে তার পেছনে সমুদ্রে নামিয়ে দেয় এবং আল্লাহ তালার কুদরতে তারা সেই উপসাগর কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়েই অতিক্রম করে। এমন মনে হচ্ছিল যে যে সেখানে তারা নরম বালের উপর চলছে, যাতে পানি ফেলা হয়েছে। তাদের উটের পাও ডুবেনি। একটা ছোট্ট একটি পুঁটলি হারিয়ে যাওয়ার উল্লেখ পাওয়া যায়, তাও হযরত আলা তুলে এনেছিলেন। যাই হোক, সমুদ্র সৈকত থেকে দারায়ণ পর্যন্ত দূরত্ব বলা হয়ে থাকে নৌকা যোগে একদিন এবং এক রাতে পাড়ি দিতে হতো, কিন্তু এই কাফেলা একদিনের স্বল্পতম সময়ে দূরত্ব অতিক্রম করে। তারপরে ইতিহাস গ্রন্থের ব্যাখ্যা এভাবে বর্ণিত হয়েছে, কিন্তু বর্তমান যুগের কোনো লেখক এর ব্যাখ্যাও লিখেছেন। তারা বলেন যে অর্থাৎ সমুদ্র পাড়ি দেওয়ার এই ঘটনা উল্লেখ করে তারা বলেন সম্ভবত পারস্য উপসাগরে তখন ভাটা এসে থাকবে বা রেওয়ায়েতে বাড়াবাড়ি থাকবে, আর প্রকৃতপক্ষে হতে পারে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মুসলমানরা নৌকা পেয়ে গিয়ে থাকবেন, যাতে আরোহণ করে তারা সমুদ্র পাড়ি দিয়ে থাকবেন। কিন্তু যা হোক, কোনো রওয়ায়েতেই এর বিশদ বিবরণ দেখা যায় না। বিভিন্ন মানুষ এসব রওয়ায়েত লিখেছেন, তারা সমুদ্র পাড়ি দেওয়ার উল্লেখ করেছেন, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে মুসলমানরা দারিন পৌঁছে গিয়েছিলেন। কিভাবে পৌঁছেছিলেন তা আল্লাহ জানেন। বাকি থাকলো বিভিন্ন মুজিজা বা অলৌকিক নিদর্শনের বিষয়টি। এ সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরে যে হযরত মূসার ঘটনাবলী বর্ণনা করতে গিয়ে নীতিগত ব্যাখ্যা করেছেন বা দিক নির্দেশনা দিয়েছেন, তা উপস্থাপন করছি। হযরত মুসলিহ মাউদ কোরআন শরীফে বর্ণিত হযরত মূসার হিজরতকালে সমুদ্র বিভক্ত হওয়ার ঘটনা সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে বলেন, পবিত্র কোরআনের বক্তব্য অনুযায়ী ঘটনার পারিপার্শ্বিকতা এটি মনে হয় যে বনী ইসরায়েল পবিত্র ভূমিতে গমনের সংকল্প নিয়ে যাত্রা করে। তাদের পশ্চাতে ফেরাউনের সেনাদল এসে উপস্থিত হয়। তাদের দেখে বনী ইসরায়েল বিচলিত হয়ে পড়ে আর মনে করে যে এখন ধরা পড়ে যাব, কিন্তু খোদা তাআলা মূসার মাধ্যমে তাদের আশ্বস্ত করেন আর মূসাকে বলেন তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, যার ফলে সমুদ্রের মাঝে একটি রাস্তা দৃশ্যমান হয় আর সেই পথ দিয়ে তারা সম্মুখে অগ্রসর হন। তাদের দুধারেই পানি ছিল যা বালুর টিলা সদৃশ অর্থাৎ উঁচু দেখা যাচ্ছিল। ফেরাউনের সেনাদল তাদের পশ্চাৎধাবন করে, কিন্তু বনী ইসরায়েলের নিরাপদ পাড়ি দেওয়ার পর পুনরায় পানি ফিরে আসে আর মিশরীয়রা নিমজ্জিত হয়। তিনি লেখেন, এই ঘটনা বুঝতে হলে এ কথা মনে রাখতে হবে যে পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী সকল মুজিজা বা নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়, কোনো মানুষের এতে হাত ও নিয়ন্ত্রণ থাকে না। অতএব হযরত মূসার লাঠি হাতে তুলে নেয়া এবং সমুদ্র বক্ষে আঘাত করা কেবলই এক নিদর্শনের দৃষ্টান্তস্বরূপ ছিল। এমন নয় যে মূসার এই লাঠির সমুদ্র ছোট হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল।
একইভাবে এটিও মনে রাখতে হবে যে পবিত্র কোরআনের শব্দ দ্বারা কখনো প্রমাণিত হয় না যে সমুদ্র দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল আর মূসা সে পথ পাড়ি দিয়েছিলেন, বরং পবিত্র কোরআনে এই ঘটনা সম্পর্কে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, প্রধানত ফারাকা, দ্বিতীয়টি হলো ফালাকা। এই দুই শব্দের অর্থ হলো আলাদা হওয়া বা পৃথক হওয়া। অতএব পবিত্র কোরআনের শব্দাবলী অনুযায়ী এই ঘটনার বিস্তারিত বিবরণ যা সামনে আসে তা হলো বনি ইসরায়েলের সমুদ্র অতিক্রম করার সময় সমুদ্র বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, অর্থাৎ জলরাশি সমুদ্র তীর থেকে সরিয়ে গিয়েছিল এবং জেগে ওঠা স্থল থেকে বনি ইসরায়েলিরা পথ পাড়ি দিয়েছিল। আর সাগর তীরে বা সমুদ্র সৈকতে এমন ঘটনা অহরহ ঘটেই থাকে। যেমন নেপোলিয়নের জীবনচরিতে লেখা আছে, মিশরের উপর আক্রমণকালে সেও তার সেনাবাহিনীর একটি অংশসহ লোহিত সাগরের তীর দিয়ে ভাটার সময় অতিক্রম করেছিল, আর তার পথ পাড়ি দিতে দিতে জোয়ারের সময় এসে যায় এবং বড় কষ্টে সে প্রাণে রক্ষা পায়। এই ঘটনা অর্থাৎ মূসার ঘটনায় যে মুজিজা বা নিদর্শন ছিল তা হলো আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে এমন সময় সমুদ্র তীরে পৌঁছিয়েছেন যখন ভাটার সময় ছিল, আর মূসার হাত তুলতেই ঐশী নির্দেশ অনুযায়ী সমুদ্রের পানি হ্রাস পেতে থাকে। কিন্তু ফেরাউনের বাহিনী যখন সমুদ্রে নামে তখন এমন অসাধারণ বাধা তাদের পথে সৃষ্টি হয় যে তার বাহিনী অতি মন্থর গতিতে বনী ইসরায়েলের পশ্চাৎ ধাবন করে। সমুদ্রে থাকা অবস্থাতে জোয়ার এসে যায় আর শত্রু ডুবে যায়। সমুদ্রে জোয়ার ভাটা এসেই থাকে, আর এক সময় পানির তীর থেকে নিচে অনেক দূর নেমে যায়, আবার আরেক সময় তার স্থলে অনেক দূর ভেতরে এসে যায়। সমুদ্র বিভক্ত হওয়ার ঘটনা এই জোয়ার ভাটার সাথে সম্পর্কযুক্ত। হযরত মূসা আলাইহিস সালাম এমন সময় সমুদ্র পাড়ি দেন যখন ভাটার সময় ছিল আর সমুদ্রের পানি নিচে নেমে গিয়েছিল, আর এরপর ফেরাউন পৌঁছায়। আর এর কারণ হলো সে কমপক্ষে মূসার একদিন পর রওনা হয়েছিল। সে পড়িমড়ি করে ছুটতে ছুটতে যখন সমুদ্রের কাছে পৌঁছে তখন হযরত মূসা সমুদ্রের যেই জলশূন্য স্থান অতিক্রম করছিলেন তার অধিকাংশ পাড়ি দিয়ে ফেলেছিলেন। ফেরাউন তাকে সমুদ্র পাড়ি দিতে দেখে তড়িৎ নিজের রথ তাতে নামিয়ে দেয়, কিন্তু সমুদ্রের বালি যা ভেজা ছিল তা তার রথগুলোর জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয়। তার রথগুলো তাতে আটকে যেতে থাকে আর এতটাই বিলম্ব হয়ে যায় যে জোয়ারের সময় এসে যায় আর পানি বাড়তে আরম্ভ করে। এমন অবস্থায় তার জন্য দুটি বিষয়ই কঠিন ছিল, সে সামনেও যেতে পারছিল না আর পেছনেও না। ফলাফল যা দাঁড়ায় তা হলো সমুদ্র তাকে মাঝপথেই ঘিরে ফেলে এবং সেও তার সাঙ্গপাঙ্গ সমুদ্রে ডুবে যায়। আর যেহেতু জোয়ারের সময় ছিল আর সমুদ্রের পানি তীরমুখী ছিল, তা অর্থাৎ সেই পানি তাদের মৃতদেহগুলোকে শুকনো স্থানে ভাসিয়ে নিয়ে আসে। যাই হোক, যেমনটি আমি বলেছি, মুসলমানরা কোনোভাবে দারিন পৌঁছে গিয়েছিল, সেখানেও হয়তো এমন কোনো ঘটনাই ঘটে থাকবে, অর্থাৎ জোয়ার ভাটার ঘটনা ঘটে থাকবে। দারিনে পৌঁছার পর বিদ্রোহী মুরতাদদের সাথে মুসলমানদের মোকাবেলা বা সংঘর্ষ হয়, চরম রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যাতে তারা অর্থাৎ বিদ্রোহীরা মারা যায়। সংবাদ দেওয়ার মতো কেউ রক্ষা পায়নি। মুসলমানরা তাদের পরিবারবর্গকে দাসদাসী বানিয়ে নেয় এবং তাদের ধন সম্পদ করতলগত করে। প্রত্যেক অশ্বারোহী সৈনিক মালে গনিমত হিসাবে 6,000 এবং প্রত্যেক পদাতিক সৈনিক 2,000 দিরহাম লাভ করে। সমুদ্র তীর থেকে তাদের কাছে পৌঁছাতে এবং তাদের সাথে যুদ্ধ করতে মুসলমানদের পুরো দিন লেগে যায়। তাদের দমন করে তারা ফেরত চলে আসেন। হযরত সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা লিপিবদ্ধ রয়েছে যে হযরত আলা বিন হাজরামি সবাইকে ফিরিয়ে নিয়ে আসেন, শুধু তাদের ব্যতীত যারা সেখানে অবস্থান করা পছন্দ করেছেন। হযরত সুমামা বিন উসালও প্রত্যাবর্তনকারীদের একজন ছিলেন। আব্দুল্লাহ বিন হাজাব বলেন, আমরা বনু কায়েস বিন সালেবার একটি ঝর্ণার পাশে অবস্থান করছিলাম। লোকদের দৃষ্টি হযরত সুমামার উপর পড়ে আর তারা তার গায়ে হুতমের আলখাল্লা পরিহিত দেখতে পায়। এটি হুতমের সেই আলখাল্লা ছিল যা তার নিহত হওয়ার পর মালে গনিমত হিসাবে সুমামাকে দেয়া হয়েছিল। তারা একজনকে জিজ্ঞেস করার জন্য পাঠায়, অর্থাৎ সেই গোত্রের লোকেরা একজনকে পাঠায় এবং বলে যে তাকে গিয়ে জিজ্ঞেস করো, সুমামাকে গিয়ে জিজ্ঞেস করো যে আলখাল্লা তুমি কোথায় পেয়েছ। হুতম তাদের নেতা ছিল, তাই বলে যে তাকে জিজ্ঞেস করো যে তুমি কি হুতমকে হত্যা করেছো নাকি অন্য কেউ। সে ব্যক্তি এসে
হযরত সুমামাকে আল খাল্লা সম্পর্কে জিজ্ঞেস করে। তিনি বলেন, আমি যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে এটিকে পেয়েছি। সে ব্যক্তি জিজ্ঞেস করে, তুমি কি হুতুমকে হত্যা করেছো? হযরত সুমামা বলেন, না, যদিও আমার তাকে হত্যা করার আকাঙ্ক্ষা ছিল। সে ব্যক্তি জিজ্ঞেস করে, তাহলে এই আল খাল্লা কোথায় পেয়েছো? হযরত সুমামা বলেন, এর উত্তর পূর্বেই আমি দিয়েছি যে আমি মালে গনিমত হিসাবে এটি পেয়েছি। তখন সেই গোত্রের সে ব্যক্তি এসে তার বন্ধুদেরকে বা সাথীদেরকে পুরো আলোচনা সম্পর্কে অবগত করে। তখন তারা সবাই সুমামার কাছে আসে এবং তাকে এসে ঘিরে ফেলে। তারা সবাই বলে যে তুমি হুতমের হত্যাকারী। হযরত সুমামা বলেন, তোমরা মিথ্যা বলছো, আমি তার হত্যাকারী নই। এই আল খাল্লাটি আমি গনিমতের মালের অংশ হিসাবে পেয়েছি। তখন তারা বলে যে গনিমত তো শুধু হত্যাকারী পায়। হযরত সুমামা বলেন, আল খাল্লা তার গায়ে ছিল না, বরং তার বাহন এবং তার মালপত্র থেকে পাওয়া গেছে। কথা শুনে লোকেরা বলে, তুমি মিথ্যা বলছো। এরপর তারা তাকে হত্যা করে। দশম অভিযান সম্পর্কে লেখা আছে, এটি হযরত সোয়েদ বিন মুকাররনের নেতৃত্বে মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পতাকা হযরত সোয়েদ বিন মুকাররনকে দেওয়ার পর নির্দেশ দেন যে তিনি যেন ইয়ামানের তিহামায় যান। অভিধানে তেহামা শব্দের অর্থ হলো প্রচণ্ড গরম এবং বাতাস বন্ধ হয়ে যাওয়া। অনুরূপভাবে অভিধানের আরেকটি অর্থ নিচু জমি বা নিম্নভূমিও লেখা আছে। ইয়ামানের পশ্চিম দক্ষিণে লোহিত সাগরের উপকূলে অবস্থিত নিম্নভূমির একটি অঞ্চল রয়েছে যাকে তেহামা বলা হয়। তেহামার উত্তর সীমান্ত প্রায় মক্কা পর্যন্ত বিস্তৃত ছিল এবং দক্ষিণ ইয়েমানের রাজধানী সানা থেকে প্রায় 350 মাইল দূরে শেষ হতো। তেহামা ইয়েমেনের একটি জেলা ছিল যাতে অনেকগুলো গ্রাম এবং ছোট্ট শহর ছিল। এগুলো হলো ইয়েমেনের তেহামার সংক্ষিপ্ত পরিচিতি। হযরত সোয়েদের পিতার নাম ছিল মুকাররন বিন আয়েস। তিনি বাজায়না গোত্রের সদস্য ছিলেন। তার ডাকনাম ছিল আবু আদি। কোথাও আবার ডাকনাম আবু আমর বর্ণিত হয়েছে। তিনি 5ম হিজরি সনে ইসলাম গ্রহণ করেন আর পরীক্ষার যুদ্ধে মহানবীর সঙ্গে অংশগ্রহণ করেন। এরপর সব যুদ্ধে মহানবীর সহযোদ্ধা ছিলেন। তিনি হযরত নুমান বিন মুকাররনের ভাই ছিলেন। পারস্য বিজয়ের ক্ষেত্রে যিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। হযরত সোয়েদের তেহামা যাওয়ার এবং সেখানে মুরতাদদের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ ইতিহাসের গ্রন্থগুলোতে দেখা যায় না। তবে ইতিহাস গ্রন্থসমূহে তেহামার অধিবাসীদের ধর্মত্যাগ এবং বিদ্রোহের অবস্থা ও বিভিন্ন ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরি সনে বিদায় হজের পর ইয়েমেনে কয়েকজন জাকাত সংগ্রহকারী নিযুক্ত করেন। তিনি ইয়েমেনকে 7 ভাগে বিভক্ত করেছিলেন। তেহামায় তাহের বিন আবু হালাকে কর্মকর্তা নিযুক্ত করেছিলেন। তেহামায় নিম্ন শ্রেণীর আরব ছাড়াও 2টি বড় ও গুরুত্বপূর্ণ গোত্র ছিল, একটি আক এবং অন্যটি আশআর। তাবরীর ইতিহাস গ্রন্থে লেখা আছে যে সর্বপ্রথম হযরত ইতাব বিন আসিদ এবং হযরত উসমান বিন আবুল আস হযরত আবু বকরের কাছে লেখেন যে আমাদের অঞ্চলে মুরতাদরা মুসলমানদের উপর আক্রমণ করে বসেছে। মুরতাদরা কেবল মুরতাদ ছিল না, যেমনটি আমি পূর্বে বলেছি, এরা মুসলমানদের উপর আক্রমণও করত। এখানেও এই অবস্থায় বিরাজমান ছিল। হযরত ইতাব তার ভাই হযরত খালিদ বিন আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিহামাবাসীদের দমনের জন্য প্রেরণ করেন। এখানে বনু মুদলেজের একটি বড় দল এবং খোজা ও কেনানার বিভিন্ন দল বনু মুদলেজের বনু সনুব বংশের জন্দব বিন সালামার নেতৃত্বে মুরতাদ হিসেবে মোকাবেলার জন্য সমবেত ছিল। উভয় পক্ষের মাঝে যুদ্ধ হয়। হযরত খালিদ বিন আসিদ তাদেরকে পরাজিত করে ছত্রভঙ্গ করে দেন এবং
অনেককে হত্যা করেন। এতে বনু সনব গোত্রের লোক সবচেয়ে বেশি নিহত হয়। এই ঘটনার পর তাদের সংখ্যা অনেক কমে গিয়েছিল। এই ঘটনাটি হজরত তাবের অঞ্চলকে ধর্মত্যাগীদের নৈরাজ্য থেকে পবিত্র করেছে, আর জন্দব পালিয়ে গিয়েছে। কিছুদিন পর অবশ্য সে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করে। একটি রওয়ায়েতে আছে, মহানবীর তিরোধানের পর তেহামায় সবচেয়ে বেশি বিদ্রোহ করে আখ ও আশের গোত্র। এর বিস্তারিত বিবরণ হলো, মহানবীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর তাদের মধ্য থেকে বিভিন্ন লোক সমবেত হয় এবং খজম গোত্রের লোকেরাও তাদের সাথে যোগ দেয়। তারা উপকূলীয় আলাব নামক স্থানে শিবির স্থাপন করে এবং তাদের সাথে সেই সৈন্যরাও এসে যোগ দেয় যাদের কোনো নেতা ছিল না। আলাব মক্কা এবং সমুদ্র উপকূলের মধ্যবর্তী আগ গোত্রের অঞ্চল। হযরত তাহের বিন আবু হালা হযরত আবু বকরকে সংবাদ প্রদান করেন এবং নিজেই তাদেরকে দমন করার জন্য যাত্রা করেন। আর নিজেদের যাত্রার সংবাদ তিনি হযরত আবু বকরকে লিখে জানিয়ে দেন। হযরত তাহেরের সাথে মসরুক, আক্কি এবং আক গোত্রের সেসব সদস্য ছিল যারা মুরতাদ হয়নি। তারা হালাব গিয়ে তাদের মুখোমুখি হন এবং সেখানে তাদের সাথে প্রচণ্ড যুদ্ধের পর আল্লাহ তাআলা শত্রুদেরকে পরাজিত করেন। মুসলমানরা তাদেরকে নির্দ্বিধায় হত্যা করেন। পুরো রাস্তায় নিহত শত্রুদের লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং মুসলমানরা এক মহান বিজয় লাভ করে। তেহামায় ধর্মত্যাগের ঘটনাবলীর উল্লেখ করতে গিয়ে জনৈক লেখক লিখেছেন যে তেহামার মুরতাদদের দমনের তালিকায় শীর্ষে ছিলেন তাহের বিন আবু হালা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তেহামা অঞ্চলের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন, যা আখ এবং আশের গোত্রের লোকদের বসতিস্থল ছিল। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাশা বিন সাউরকে নির্দেশ দেন যেন তিনি তেহামায় অবস্থান করেন এবং সেখানকার অধিবাসীদের একত্র করে তার নির্দেশের জন্য অপেক্ষা করতে বলেন। হযরত উকাশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় হাজার মাউতের দুটি অঞ্চল সাকাসেক ও সুকুনের কর্মকর্তা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজেলা গোত্রের নিকট জরির বিন আব্দুল্লাহ বাজালিকে ফেরত পাঠান এবং নির্দেশ দেন যে তিনি যেন ইসলামের উপর দৃঢ় প্রতিষ্ঠিত নিজ জাতির মুসলমানদেরকে সাথে নিয়ে ইসলাম ধর্ম পরিত্যাগকারী মুরতাদদের সাথে যুদ্ধ করেন, আর এরপর খাসম গোত্রের কাছে যান এবং তাদের মুরতাদদের সাথেও যুদ্ধ করেন। জাজির নিজ অভিযানে রওনা হয়ে যান এবং সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে নির্দেশ দিয়েছিলেন তা পালন করেন। অল্প সংখ্যক লোক ছাড়া আর কেউ তার বিরুদ্ধে লড়তে আসেনি। তিনি তাদের হত্যা করেন এবং ছত্রভঙ্গ করে দেন। এগুলো যুদ্ধাভিযানের বর্ণনা। পরবর্তীতে একাদশ অভিযান সম্পর্কে বিবরণ তুলে ধরা হবে। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই। তাদের মাঝে দুজন হলেন বুর্কিনা ফাসো নিবাসী আমাদের দুই যুবক আহমদি। গত 11 জুন সন্ধ্যায় তারা তাদের ডোরি অঞ্চলের একটি গ্রামে অবস্থান করছিলেন, যেখানে সন্ত্রাসীরা হামলা করে আর অনেক মানুষ তাতে নিহত হয়। নিহতদের মাঝে আমাদের দুজন আহমদি খাদেমও শহীদ হন, যারা তখন তাদের দোকানে কর্মরত ছিলেন। গুলিবর্ষণ করা হয় বা গোলাগুলি হয়, ঘটনাস্থলেই তারা শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মাঝে একজনের নাম ছিল ডিকো জাকারিয়া, তার বয়স ছিল 32 বছর। তিনি ডোরি অঞ্চলের খোদামুল আহমদিয়ার আঞ্চলিক কায়েদ হিসেবে কাজ করার সৌভাগ্য লাভ করেন। ঘানার মাদ্রাসাতুল হিফজে কোরআন মুখস্থ করতে গিয়েছিলেন। কিছুদিন মুখস্থ করার পর ফেরত চলে আসেন। জামাতের কাজে সদা সোচ্চার
থাকতেন। প্রত্যেক কাজের জন্য লাব্বাইক বলে নিজেকে উপস্থাপন করতেন। 5 বেলার নামাজ নিয়মিত পড়তেন, তাহাজ্জুদ ও নফল নামাজও নিয়মিত পড়তেন। নিজের বিভিন্ন চাঁদাও নিয়মিত প্রদান করতেন। নিয়মিত মাসিক আয় ছাড়াও যদি কোনো আয় হতো তবে সেটির চাঁদাও তৎক্ষণাৎ দিতেন, পরিশোধ করতেন। জামাত ও খেলাফতের প্রতি সত্যিকার ভালোবাসা ছিল। নিয়মিত জুমার খুতবা শুনতেন। এমটি এর অন্যান্য অনুষ্ঠানও খুব আগ্রহের সাথে দেখতেন। সেখানকার স্থানীয় মুবাল্লিগ বলেন, তার সাথে সর্বশেষ সাক্ষাতে তিনি বলেছিলেন, যুগ খলিফার সাথে সাক্ষাতের গভীর বাসনা ছিল। তার সর্বদা ভাবতেন, চিন্তা করতেন যুগ খলিফার সাথে সাক্ষাতের সৌভাগ্য কখন হবে। মৌলানা সাহেব লিখেছেন, তিনি একজন আদর্শ খাদেম ছিলেন। শোক সন্তপ্ত পরিবারে তিনি তার স্ত্রী, 2 কন্যা এবং 1 পুত্র রেখে গেছেন। দ্বিতীয় শহীদ ছিলেন ওডিকো মুসা সাহেব। তার বয়স ছিল 34 বছর। মৃত্যুর সময় তিনি মজলিসে খুদ্দামুল আহমদিয়া সাইতিঙ্গার কায়েদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জামাতের সব অনুষ্ঠানে সবার চেয়ে বেশি অংশ নিতেন, অন্যদের অংশ নিতে উদ্বুদ্ধ করতেন। নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়তেন ও চাঁদাও দিতেন। তার জামাতে মসজিদ ছিল না, তাই তিনি স্থানীয়ভাবে চেষ্টা করছিলেন যাতে একটি ছাউনি দিয়ে সেখানে নিয়মিত নামাজ পড়া যায়। তিনি আমাকে নিয়মিত চিঠিও লিখতেন। হুজুর বলছেন, রাজধানী থেকে কেউ সফরে গেলে তাদের আন্তরিকতার সাথে আতিথেয়তা করতেন, সাথে থাকতেন, কাজ করাতেন, সফরে অংশ নিতেন। তিনিও তারা বর্তমানে 2 স্ত্রী এবং 3 কন্যা রেখে গেছেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন এবং তার মর্যাদা উন্নীত করুন। এই 2 শহীদ সম্পর্কে জামাতের আমির লিখেছেন, এ 2 জন খাদেমই আমাদের স্থানীয় মুবাল্লিগ ডিকো আহমদ বরিমা সাহেবের ভাই ছিলেন, যিনি বর্তমানে রেডিও আহমদিয়া ডোরির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পিতা ইব্রাহিম বন্তি সাহেবের মাধ্যমে তাদের বংশে আহমদীয়তের সূচনা হয়েছে। তিনি অত্যন্ত নিষ্ঠাবান এবং উদ্যমী দায়ী ইলাল্লাহ ছিলেন। তিনি ডোরি অঞ্চলের আনসারুল্লাহর জয়ীমও ছিলেন। 2011 সালে তিনি ইন্তেকাল করেন। আমির সাহেব দোয়ার আবেদন করেন যে 2015 থেকে বুর্কিনা ফাসোতে সন্ত্রাসী হামলা অব্যাহত আছে। দেশের উত্তরাঞ্চলে তারা অনেক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। 20 লাখের বেশি মানুষ ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছে। আল্লাহ তাআলা তাদের মাঝে শান্তি ও নিরাপত্তা বহাল করুন। পৃথিবীতে এখন যে অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা সৃষ্টি হচ্ছে, এর ফলে এ ধরনের সন্ত্রাসবাদের সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা মানব জাতির প্রতি অনুগ্রহ করুন, তাদের সুবুদ্ধির উদয় হোক। পরবর্তী স্মৃতিচারণ হচ্ছে জনাব নুরুম খান সাহেবের পুত্র মোহাম্মদ ইউসুফ বেলুচ সাহেবের। তিনি সিন্ধু প্রদেশের উমরকোট জেলার ওয়াস্তি সাদেকপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনিও সম্প্রতি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেলোচ জাতিগোষ্ঠীর সদস্য, ডেরা গাজী খান অঞ্চলে জন্মগ্রহণ করেন। 1934 সনে হজরত মৌলানা গোলাম রসুল রাজিকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তাদের বংশে আহমদিয়ত আসে। পাকিস্তান প্রতিষ্ঠার পর তারা হিজরত করে সাদেকপুর উমরকোটের তারিকে জদিদের জমিতে, তারিকে জদিদের ভূমিতে কাজে যোগ দেন। পরবর্তীতে তিনি প্রায় 6 বছর রাবুয়াতে অবস্থান করেন এবং এই পাড়ার মসজিদে খাদেম হিসাবে দায়িত্ব পালন করেন। আল্লাহর কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। নিজের অবর্তমানে তিনি তার স্ত্রী ছাড়াও 7 পুত্র এবং 4 কন্যা রেখে গেছেন। তার এক পুত্র শাব্বির আহমদ সাহেব জামাতের মুরব্বী, বর্তমানে আইভরি কোস্টে কাজ করার সুযোগ পাচ্ছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজায় অংশ নিতে পারেননি। বহরমের 2 পুত্র জামাতের মুবাল্লিগ। তার পুত্র শাব্বির আহমদ সাহেব লিখছেন যে আমার পিতা বহুবিধ গুণের অধিকারী ছিলেন। শৈশব থেকে আমরা তাকে নিয়মিত তাহাজ্জুদ পড়তে দেখেছি। প্রতিদিন ফজরের নামাজের পর উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতেন। খেলাফতের প্রতি সীমাহীন ভালোবাসা ছিল। তিনি বলেন, যখনই বাড়ি যেতাম আমাকে যে ডেকে বলতেন, আমার 2টো কথা সবসময় স্মরণ রাখবে।
সর্বদা খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা করবে এবং নিজের ওয়াকফের দাবি পূর্ণ করবে। অত্যন্ত অতিথিপরায়ণ ছিল, পথচারীদেরও ঘরে নিয়ে আসতেন। তার মৃত্যুতে অনেক আহমদী এবং হিন্দুরাও সমবেদনা জানাতে এসেছেন আর সবাই তার প্রশংসা করেছেন এবং এটিও বলেছেন যে আমাদের পিতা মৃত্যুবরণ করেছেন কারণ তিনি দরিদ্রদের অনেক সাহায্য করতেন। তৃতীয় স্মৃতিচারণ রাবুয়া নিবাসী ওয়াকেফা এনও স্নেহের মোবারেজা ফারুকের, যিনি ফারুক আহমদ সাহেবের কন্যা ছিলেন। তিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়ে যখন 11 বছর বয়সের ছিল তখন বিদ্যুতের হাই ভোল্টেজ তারে হাত লাগার কারণে দু হাতেই অকেজ হয়ে যায় এবং উভয় হাত কেটে ফেলতে হয়। কিন্তু সেই অবস্থায়ও স্নেহের এই ওয়াকেফা এনও মেয়ে মনোবল হারায়নি। সে নিজের পড়াশোনা চালিয়ে যায়। প্রথমে সে মুখ দিয়ে কলম ধরে লেখার অনুসরণ করে, এরপর দুই কনুই দিয়ে কলম ধরে লেখার অনুশীলন করে, আর এভাবে কয়েক মাসেই খুব সুন্দর লেখা শিখে যায়। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যায়। কিছুদিন পর তার পরিবার রাবুয়া চলে আসে, এখানেও নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে। 2013 সালে ভালো নাম্বারে বিএ সম্পন্ন করে। এরপর তালিমুল ইসলাম কলেজ থেকে আরবিতে MA সম্পন্ন করে। ওয়াকেফা এনও হিসেবে কিছুদিন তাহেরাট ইনস্টিটিউটে দায়িত্ব পালন করে। কোরআন করিম শুদ্ধ উচ্চারণে এবং শাব্দিক অনুবাদ সহ শিখে এবং সবসময় শতভাগ নাম্বার পেত। পাড়ায় কোরআন অনুবাদের ক্লাসও নিত। তারা বর্তমানে পরিবারে পিতামাতা ছাড়াও 2 ভাই এবং 2 বোন রেখে গেছে। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও দয়ার আচরণ করুন, তার পিতামাতাকে ধৈর্য ও মনোবল দেন। পরবর্তী স্মৃতিচারণ মকরম আঞ্জুমানা বাতারা সাহেবের, যিনি আইভরি কোস্টে মাসাদুগো এলাকায় জামাতের মুআল্লিম ছিলেন। তিনিও কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানকার মুবাল্লিগ ইনচার্জ লিখেছেন, মরহুম সহজ সরল, নামাজ রোজায় নিয়মিত, বিনয়ী, দোয়ায় অভ্যস্ত, পুণ্যবান ও পবিত্র প্রকৃতির বুজুর্গ ছিলেন। অনেক বেশি নফল নামাজ পড়তেন এবং সোমবার বৃহস্পতিবার নিয়মিত নফল রোজা রাখতেন। তার দোয়াও ব্যাপকভাবে গৃহীত হতো। খেলাফতের প্রতি তার সুগভীর ভালোবাসা ছিল। একজন সর্বোত্তম মুবাল্লিগ ছিলেন। 1997 সালে এক স্বপ্নের মাধ্যমে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। আর স্বপ্নে তিনি দেখেন যে তিনি এক জঙ্গলে আছেন। সেখান থেকে নাসিয়া নামক একটি গ্রামে যাচ্ছেন। সেখানে যাওয়ার জন্য তিনি একটি তরবারি দিয়ে রাস্তা পরিষ্কার করছেন, একই সাথে উচ্চস্বরে কালেমা তাইয়্যিবা পাঠ করছেন। তিনি বলেন, এই স্বপ্নের পর একদিন আমি জানতে পারি যে ওমর মুআজ সাহেব নামের একজন আহমদে মুবাল্লিগ তাবলীগের উদ্দেশ্যে নাসিয়া এসেছেন। এটি শুনে তিনি নিজেও নাসিয়া যান আর জামাতের বাণী শুনতেই বয়াত করে নেন এবং বলেন যে এটি ছিল সেই বাণী যা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে আমাকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ চেষ্টা করে আমাকে সেই গ্রামে যেতে হবে যেখানে আমি প্রকৃত ধর্মের সন্ধান পাবো। যা হোক, আহমদিয়ত গ্রহণের কিছুকাল পর তিনি রীতিমতো জামাতের মুআল্লিম হিসেবে জীবন উৎসর্গ করেন। জামাতের কাজ আরম্ভ করেন। 2002 সালে যখন দেশে গৃহযুদ্ধ আরম্ভ হয়, কেন্দ্রের সাথে তার এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মুআল্লিম সাহেব তার গ্রাম এবং আশপাশের জামাতগুলোর সাথে নিজের যোগাযোগ অব্যাহত রাখেন এবং জামাতের সর্বাবস্থায় জামাতের লোকদের তালিম ও তরবিয়তের কাজ অব্যাহত রাখেন। কেন্দ্রের সাথেও যোগাযোগ রক্ষা করেন। এভাবে তিনি তার গ্রামে নিজ বাড়ির উঠানে একটি মসজিদ নির্মাণ করেন আর সেখান থেকে এই জামাতের লোকদের তালিম ও তরবিয়তের কাজ সম্পাদন করতেন। একইভাবে কেন্দ্রীয় পর্যায়ে জামাতের যেই কোনো অনুষ্ঠানে তিনি নিয়মিত দীর্ঘ সফর করে অংশগ্রহণ করতেন।
1998 সালে তিনি যুক্তরাজ্যের সালানা জলসাতেও অংশগ্রহণ করার সুযোগ পান। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য তিনি লাভ করেছেন, আর হুজুরের সাথে এমটি এর অনুষ্ঠান দি ফ্রেঞ্চ মুলাকাতে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেন। এই সাক্ষাতে তিনি খুবই আনন্দিত ছিলেন। মানুষকে বলতেন যে সাক্ষাৎ আমার জীবনের অনেক সুন্দর একটি অংশ, যা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। 2004 সালে আমি যখন বুর্কিনা ফাসো যাই, সেখানে তিনি আমার সাথে সাক্ষাৎ করেন, আমাকে বলেন আপনার সাথে সাক্ষাতে আমার এক নতুন জীবন লাভ হয়েছে, আর আপনার এই সফরের ফলে আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন আর এই কল্যাণ আমি লাভ করছি। তিনি বলেন 2 মাস পূর্বে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি, এমনকি বাড়ির লোকেরা ধরে নিয়েছিল যে এটি আমার অন্তিম মুহূর্ত। তিনি বলেন সেই সময় স্বপ্নে দেখি, তিনি স্বপ্নে খলিফাতুল মসিহ খামেসকে দেখেছেন যে খলিফাতুল মসিহ খামেস তার মাথায় হাত বুলাচ্ছেন। তিনি বলেন স্বপ্নে আমি অনুভব করি যে আমার সমস্ত রোগ বালাই দেহ থেকে বিদায় নিয়েছে। যখন আমি জাগ্রত হই, সত্যিই সমস্ত রোগ বালাই দূর হয়ে যায় আর আমি সুস্থ হয়ে গিয়েছি। যাই হোক, আমি যখন সেখানে সফরে যাই, তিনি বলেন আমি যে স্বপ্ন দেখেছিলাম তা বাহ্যিকভাবে পূর্ণ করে দেন, নিজের মাথা এগিয়ে দিয়ে তাতে হাত বুলিয়ে দেওয়ার অনুরোধ করেন। খুবই আনন্দিত ছিলেন। খেলাফতের সাথে পূর্ণ বিশ্বস্ততার সম্পর্ক ছিল। তিনি মানুষকে বলতেন যে এই জীবন যা আমি লাভ করেছি এটি ধর্মসেবার জন্য লাভ করেছি, আর এখন আমি এই কাজে নিজের জীবন অতিবাহিত করব, আর এই অঙ্গীকার তিনি রক্ষা করেছেন। তিনি 94 বছর জীবন পেয়েছেন আর শেষ পর্যন্ত কর্মঠ ও স্বাস্থ্যবান ছিলেন। বার্ধক্য সত্ত্বেও নিকটবর্তী জামাতগুলোতে স্বয়ং সফর করতেন। আমি যখন 2008 সালে ঘানা সফরে যাই, তখন আমার সাথে তার দ্বিতীয় সাক্ষাৎ হয়। সেখানেও আসেন এবং জলসায় অংশগ্রহণ করেন। জুবলি জলসা ছিল সেটি, খুবই আনন্দিত ছিলেন। বন্ধুকু শাহেদ সাহেব জামাতের মোবালেক বলছেন, পাকিস্তানি মোবালেকদের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক রাখতেন, অনেক বিনয় নম্রতার সাথে তাদের সাথে সাক্ষাৎ করতেন, তাদের সাথে অনেক সম্মান ও শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করতেন, আর আর্থিক কোরবানির ক্ষেত্রে সব সময় অগ্রগামী ছিলেন। নিয়মিত চাঁদা দিতেন। তিনি বলেন যে এবছর জানুয়ারি মাসের শেষের দিকে আমি যখন তার গ্রামে সফরে যাই, তখন সে আমাকে বলেন যে এবছর আমি চলে যাব। আমি বললাম আপনি কি কোথাও সফরে যাচ্ছেন? তিনি বলেন না, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কারণ এবছর আমি খুবই আনন্দিত। মোবালেক সাহেব বলছে, এরপর তিনি বলেন আমি সারা জীবন আল্লাহর জন্য কাজ করেছি। আল্লাহর সত্তা তার দৃঢ় আস্থা ছিল। বলছেন যে এখন আমি নিজের পারিশ্রমিক নেওয়ার জন্য আল্লাহর কাছে যাচ্ছি। মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে তিনি তার পরিবারকে বলেন যে এখন আল্লাহর সাথে আমার 1 সপ্তাহের চুক্তি আছে, 1 সপ্তাহ বাকি আছে। পরবর্তী শুক্রবার 1 সপ্তাহ পর সকালে রীতি অনুযায়ী তিনি তাহাজ্জুদের জন্য ওঠেন, অজু করেন। অজু কেবল শেষ করেছিলেন যে অজু করতে করতে সেখানেই নিজের প্রকৃত স্রষ্টার সাথে গিয়ে মিলিত হন। সেখানে তিনি মাথা ঘুরে পড়ে যান। তো এমন নিঃস্বার্থ এবং নিষ্ঠা বিশ্বস্ততায় সমৃদ্ধ দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী লোকেরা রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা হযরত মসিহ মউদকে দান করেছেন, যারা ইসলামের বাণী পৃথিবীতে প্রচার করছেন। আল্লাহ তাআলা এমন নিঃস্বার্থ সেবক জামাতকে সর্বদা দান করুন, যারা সত্যিকার সেবক হবেন। তার শোক সন্তপ্ত পরিবারে 5 পুত্র ও 6 কন্যা সন্তান রয়েছে। আল্লাহ তাআলার কৃপায় তারা সবাই আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত আছে। আল্লাহ তাআলা তাদেরকে দৃঢ়তা দিন, তারা যেন নিজ পিতার পদাঙ্ক অনুসরণকারী হয়। নামাজে জুমার পর আমি তাদের সবার গায়েবানা
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.